আমি পলিটিক্স অ্যান্ড পাওয়ার এই ধরনের একটি প্রোগ্রাম বা এপিসোড করার চেষ্টা করবো এখন থেকে বাংলাদেশের, বিকজ বাংলাদেশের রাজনীতি এবং ক্ষমতার যে রাজনীতি, এই রাজনীতির যে ভারসাম্য এবং যে সিচুয়েশন, সেগুলা আসলেই অ্যাড্রেস করে কথা বলা দরকার বলে আমি মনে করি। লেডিস এন্ড জেন্টলম্যান, ওয়েলকাম টু দিস লাইভ। আই নো ইটস লেট, বাট দ্যাটস হোয়াট আই ক্যান ডু টুডে, আদারওয়াইজ আই হ্যাভ টু অ্যাবান্ডন this live today. So welcome to this special live, ladies and gentlemen, regarding deadline November 13. আজকে বাংলাদেশে আপনার আওয়ামী লীগের যে নভেম্বর 13 তারিখকে উপলক্ষ করে আজকে আপনার বাংলাদেশে জ্বালাও পুরাও আওয়ামী লীগ চেষ্টা করেছে, অনেককে ধরা হয়েছে, গণপিটুনি দিয়ে পুলিশে সুপর্দ করা হয়েছে এবং তারা চেষ্টা করেছেন আপনার এই ধরনের একটা অরাজকতা সৃষ্টি করে আওয়ামী লীগের উপস্থিতি এবং তার পাওয়ার যেগুলা তারা এবং তাদের পাওয়ারটাকে জানান দেওয়ার চেষ্টা করেছেন আজকে। যদিও মানুষ প্রশ্ন হলো যে এই যে ঘটনা এটা ঘটবে, এটা কিন্তু আমরা আগেই বলেছিলাম। এজন্য বারবার বলছিলাম যে এই দেখেন প্রায় 80% মানুষ ডাইরেক্টলি আওয়ামী লীগকে শুধু এই মুহূর্তে যে তারা যে মানে রিজেক্ট করেছে তাই না, রীতিমতো ঘৃণায় পরিণত করেছে মানে 80% মানুষের। তারপর লেস দেন 0.0001% দ্বারা এই ধরনের অরাজকতা বাংলাদেশে সৃষ্টির চেষ্টা তারা করে যাচ্ছে এই মুহূর্তে। তো আমি কিন্তু এই কথাগুলো আগেই আপনাদেরকে বলেছিলাম যে এটা আসবে, আওয়ামী লীগ এটা চেষ্টা করবে, কারণ আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়। আওয়ামী লীগ হচ্ছে কিছু কিছু আমি যদি বলি মানসিক বেকারাগ্রস্তদের, বর্তমানে আওয়ামী লীগের কথা বলছি, বেকারাগ্রস্ত এবং সাইকোপ্যাথদের দ্বারা গঠিত পরিচালিত একটা সন্ত্রাসী সংগঠন, যে সংগঠনটা মানুষের উপকারের চাইতে অপকারের ব্যস্ত বেশি এবং রীতিমতো একটা দেশদ্রোহিতার মানে এক ধরনের সার্টিফাইড প্রাপ্ত একটা রাজনৈতিক দল। সেই রাজনৈতিক দলের নাম হচ্ছে আওয়ামী লীগ, লেডিস এন্ড জেন্টলম্যান। সো তারা স্বাভাবিকভাবেই চেষ্টা তারা করবে, সর্বোচ্চ পর্যায়ে তারা চেষ্টা করবে যেন এই দেশটা কখনো শান্তি থাকতে না পারে। আওয়ামী লীগকে যখন ব্যান করা হয় তখন কিন্তু আমি বলেছিলাম আপনাদেরকে যে আওয়ামী লীগকে ব্যান করার মানে কেন আমি বিরোধিতা করি, এই কথাগুলো আমি বলেছিলাম তখন আপনাদেরকে, যে আওয়ামী লীগকে ব্যান করার মূল যে কারণে আমি আওয়ামী লীগকে মানে ব্যান করার জন্য মানে বিরোধিতা করেছিলাম, এটা অন্যতম কারণ হলো যে আওয়ামী লীগকে আপনি রুখে দেওয়ার জন্য, এই যে সন্ত্রাসী কার্যক্রম এগুলো রুখে দেওয়ার জন্য যে মেকানিজম এবং ব্রুটালিটি বা টাফ পজিশন দরকার, সেটা কি এই সরকার নিতে পারবে কিনা, এই সন্দেহ থেকে আমি আওয়ামী লীগকে মানে নিষিদ্ধ করার মানে 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 কি করেছিলাম, এই অপোজ করেছিলাম আর বলেছিলাম যে একটা ন্যাশনাল রিকনসিলিয়েশনের যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামে যেন অন্তকে দেশে শান্তির জন্য যে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ না করে তাদেরকে এভাবে রাজনীতিতে রাখা যায় কিনা, তবে শেখ হাসিনা বা তার ডাইনেস্টিকে বাদ দিয়ে, যদিও এটা অলমোস্ট ইম্পসিবল, তারা দায়িত্ব নেয় না, তারা নিবেও না কখনো। আজকে দেখেন আপনি, আজকে অনেক ধরনের নাশকতা করার চেষ্টা করেছে আওয়ামী লীগ, আমরা দেখলাম আজকে, আপনারা দেখলেন। এটা কয়েকটা ঘটনা মনে রাখবেন, এটা ঢাকা শহরে তারা কয়েকটা ঘটনা তারা ঘটানোর চেষ্টা করেছে। এগুলাকে নিউজ এবং প্রসার করে তাদের নিজেদের মিডিয়া প্লাস আমাদের যেহেতু আমাদের কিছু মিডিয়া আছে, মেইন স্ট্রিমের মিডিয়া, তারা এটা প্রচার করে দেখানোর চেষ্টা করে আওয়ামী লীগ আছে। আসলে তো এটা কিছুই না, এটা আসলে কিছুই না। ধরেন এদেরকে প্রচুর পরিমাণে টাকা দিচ্ছে এবং এখানে একটা জিনিস হলো যে এই লোকগুলা তাদেরকে নিশ্চয়ই বলা হয়েছে যে যদি ধরা খান তাহলে আমরা আপনাদেরকে বের করে আনবো, বা বের করার মেকানিজমটা কি এখানে। এই জন্যই আমি আজকে একটু আগে পোস্ট দিয়েছি, আজকের এই ঘটনা অর্থাৎ আওয়ামী লীগের এই সন্ত্রাসী কার্য মানে যে তাদের যে অদ্যতপূর্ণ আচরণ, এটা আপনি যদি বিশ্লেষণ করেন এজ এন এক্সপার্টিজ হিসাবে, ধরেন একজন সিকিউরিটি অ্যানালিস্ট হিসাবে যদি আপনি করেন, আপনাদের এই ক্ষমতা থাকে, যদি আমি সিকিউরিটি অ্যানালিস্ট না বা আমার সিকিউরিটিতে কাজ করার কোনো অভিজ্ঞতা নেই, কিন্তু আমার নলেজ অ্যাজ ফার এজ মাই লিটল নলেজ গোজ, আমি এটা অ্যানালাইজ করার মানে ক্ষমতা রাখি এবং ক্ষমতা রেখেই বলছি, যদি ভিতরে মানে তারা নিশ্চিত করেছে আপনি ধরা খাবেন, কিন্তু ধরা খেলে আপনাদেরকে আমরা ব্যবস্থা করে নিয়ে আসবো। কিভাবে নিয়ে আসবো? টাকা দিয়ে। আর কিভাবে? রাজনৈতিক দলগুলোর কিছু নেতার সাথে তাদের যে যুগসাজশ আছে, যদি ধরা খায় টাকা দিল প্রচুর, টাকার খেলা আবারও দেখতেছি, টাকার খেলা সব জায়গাতে, এখানে টাকার খেলা। ধরুন জামাত বা বিএনপির কোনো নেতা যদি এখানে তাদেরকে সহযোগিতা করে, কোনো পুলিশ অফিসার যদি করে, কোনো বিচারপতি, কোনো অ্যাডভোকেট বা পিপি মানে আপনার পাবলিক প্রসিকিউটর, এরা যদি করে, এরা কেন করবে? টাকার বিনিময়ে করবে। অর্থাৎ লুটপাটের টাকা দিয়েই তারা বাংলাদেশকে আবার নরকে পরিণত করার চেষ্টা তারা করবে। এক্ষেত্রে যে ধরনের টাফ পজিশন রাজনৈতিক দলগুলোর থেকে আসার কথা, ঐক্য থাকার কথা, সেই ঐক্যের অনুপস্থিতি আমরা দেখতে পাচ্ছি নিশ্চিত করে, লেডিস এন্ড জেন্টলম্যান। যে কারণে আমি বলছিলাম জামাত বিএনপির অনৈক্য রাজনীতিতে
ভয়ঙ্কর মানে আমি এক ধরনের মানে অশনি সংকেত এবং আতঙ্কের কারণ আমি এই মুহূর্তে মনে করি। আপনি কল্পনা করবেন এই মুহূর্তে বিএনপির যত আপনার নেতা কর্মী আছে সবার সাবজেক্ট একটাই, সেটা হচ্ছে জামাত কি করেছে। আপনি 1971 জামাত কি করেছে আর এখন জামাত কি করে, মওদুদীর ইসলাম এটা আমাদের ইসলাম না, এগুলা। আর জামাতের অনেকে যারা আছেন তারা সমালোচনা চাঁদাবাজির থেকে শুরু করে বিএনপির এবং কয়েক বছর আগের জিনিসগুলো তুলে আনছেন এনে আপনারা এখানে বক্তব্য দিচ্ছেন, অর্থাৎ বিএনপিকে পচানোর জন্য যা যা করা দরকার সেটা তারা করতেছেন। ইয়েস চাঁদাবাজি হচ্ছে, ইয়েস জায়গা দখল হচ্ছে, টেম্পো স্ট্যান্ড দখল হচ্ছে, বাস স্ট্যান্ড দখল হচ্ছে, বাট মনে রাখবেন এটা সমালোচনা করার ক্ষেত্রেও আমি বারবার বলছিলাম আপনারা নিজেদের সমালোচনা করুন, তবে আপনারা দেশ রক্ষায় আপনাদের ঐক্য বজায় রাখুন। এটাতে আপনার যথেষ্ট পরিমাণ ফাটল আমরা দেখতে পাচ্ছি বর্তমানে। এবং আমি বলতে চাই আব্দুল নূর তুষার ভাই সহ আমাদের এই যে আপনাদের কি বলে আরো যে কিছু ধরো শাহেদ আলম ভাই সহ আওয়ামী লীগ যদি মাঠে ফিরে আপনাদের কারো ক্ষমতা আছে আওয়ামী লীগকে ফেরানোর? বলেন তো, এই সাহস তো নাই। আব্দুল নূর তুষার ভাই আপনি বলতে পারবেন 3 বছর আগেও কোনদিন স্বৈরাচার বলেছেন শেখ হাসিনাকে? 4 বছর আগে স্বৈরাচার বলেছেন, দেখাইতে পারবেন? আপনারা দেখাইতে পারবেন? আমরা দেখান আপনারা যে বলছেন ইয়েস আপনি ফিনাকিদার কথা বলছেন। দেখুন একটা জিনিস বলে রাখি যে বর্তমান বিএনপিকে নিয়ে সমালোচনা করা যেতে পারে, কিন্তু আপনি যদি উলঙ্গ অবস্থায় বিএনপিকে অ্যাটাক করেন মনে রাখবেন ঘুরে ফিরে ভরসা কাকারা, বিএনপি এবং জামাত, এর বাইরে তো ভরসা নাই আমাদের। আর এনসিপি তারা সহযোগী ছোট দল হিসাবে একটা সিটও তারা হয়তো পাবে কিনা আমি জানি না, তারা আছে নিশ্চয়ই নতুন দল। এবং আমাদের রাজনৈতিক মেকানিজমটাই তো এভাবে যে নতুন কেউ উঠে আসলে তাকে যেন কোনোভাবে স্থান দেওয়া যাবে না, তাকে আটকে রাখতে হবে যে কোনভাবে হোক না কেন। মানে একটা কবিতা না একটা গদ্য না কি আছে না, এসেছে নতুনরা ছেড়ে দিতে হবে জায়গা, আমি সরি এটা আমি এক্স্যাক্টলি বলতে পারি না, দুঃখিত আমি। এই জন্য একটা আছে না যে এই মন মানসিকতা এই রাজনীতিতে নাই। এই যে মামদানি হলো, এই জন্য আমি বলেছিলাম যে মামদানিকে কেউ যেন আপনারা বাংলাদেশের কোন রাজনৈতিক পরিবার এবং রাজনৈতিক নেতৃবৃন্দ কংগ্রাচুলেশনস করবেন না, কারণ ইট ইস অ্যান ইনসাল্ট টু দ্য আমেরিকান পিপল অ্যান্ড টু হিজ অ্যাবিলিটি অ্যান্ড হিজ রাইজ। ডু নট ডু দ্যাট, ইউ ডোন্ট ডিজার্ভ ইট। সাধারণ মানুষ যদি কেউ করে ইয়েস দে ক্যান ডু দ্যাট, বাট আপনারা যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন ইউ ডোন্ট ডিজার্ভ ইট, ইউ ডোন্ট ডু ইট। আপনারা এটা করবেন না, কারণ ইটস অ্যান ইনসাল্ট, রাইট? কারণ আপনারা তো মামদানিরা উঠে আসার কোনো সুযোগ রাখেননি, বরং এটাকে ধ্বংস করে দেওয়ার যত কাজ করেন। যদিও নতুন প্রজন্মের অনেকের ভিতরে নাসিরউদ্দিন পাটোয়ারি তার যে সমালোচনা বিএনপিকে নিয়ে এটা রীতিমতো বিদ্বেষমূলক। আমি তাকে বলবো সভ্য হওয়ার সভ্যভাবে অর্থাৎ সিভিলাইজ ওয়েতে বিএনপির সমালোচনা করলে ইউ গট অ্যাবসলিউট রাইট টু ক্রিটিসাইজ বিএনপি's any activities that violates rules of business of the political terms, but apart from that be easy, অর্থাৎ easy go মনে রাখবেন। আপনি বিএনপিকে যেভাবে চোখ লাল করে বড় বড় চোখ বানিয়ে আপনি সমালোচনা করেন, you just treating them as an enemy, they are not an enemy। মনে রাখবেন এই মুহূর্তে এই ফেসিস্ট এবং এই ভারতীয় এজেন্টদের কাছ থেকে দেশকে রক্ষা করতে গেলে বিএনপি, জামায়াত, এনসিপি যারা আপনাদেরকে বলছি আরো দু একটা দল আছে, এরা ইসলামিক দলগুলো বাংলাদেশকে রক্ষা করতে পারবে না। আই এম সরি টু সে দ্যাট। আপনি যদি আব্বাসির বক্তব্য শুনেন, হেফাজতের আরেকজন যে মুফতি কাশেমি না কিনা ওই যে বৃদ্ধ লোক যিনি দেখলাম বলতেছেন মওদুদীর ইসলাম, এটা আপনি রাজনীতি জানেন না, এটা নিয়ে হস্তক্ষেপ করবেন না। মনে রাখবেন এখানে যেহেতু আপনার রাজনীতি কোনো জ্ঞান নেই, আপনারা এই যে আজকে আমাদের দেশ স্বাধীন হয়েছে এই ভারতের পেট থেকে দেশ বের করে নিয়ে আসে, কোন ইসলামিক দলের কোনো ভূমিকা আছে কিনা? তো ইসলাম জামাত ইসলামী তো আসলে ইসলামিক রাজনৈতিক দল না বাস্তবে, সত্য কথা এটা পলিটিক্যাল অর্গানাইজেশন, যদিও তারা নাম দিয়েছে। বাট আমি বলি বাকি যারা আছেন এই যে আমাদের এই যে আব্বাসী আছেন বা আরো যে হেফাজতের আছেন, আপনাদের কারণে আপনাদের কি ভূমিকা ছিল এই যে আমাদের দেশটাকে রক্ষা করার ক্ষেত্রে? না, কেন নাই জানেন? অথচ এত শক্তিশালী হওয়ার পরেও আপনাদের নাই, বিকজ আপনারা রাজনীতি বুঝেন না। সেকেন্ড থিং হলো আপনারা রাজনৈতিক দলের চেয়ে ইমান, নামাজ পড়া, কোরআন পড়া পরেও সবচেয়ে বেশি টাকা বিক্রি হয়েছেন আপনারা এই বিগত 17 বছর এবং 10 বছরে। সুতরাং আপনার লেকচার আমাদেরকে দিবেন না, আপনাদের লেকচার শোনার জন্য আমরা এখানে বসি নাই। আর আপনারা বিশেষ করে ইসলামিক দল যারা আছেন, ইউ ক্যান নট প্রোটেক্ট আওয়ার কান্ট্রি। আপনারা যা শুরু করেছেন বিশেষ আব্বাসী বা এই যে হুজুর দেখলাম, আপনারা যে ধরনের বিদ্বেষ ছড়াচ্ছেন এই মুহূর্তে, আপনারা ভারতের পেটে আবার দেশকে দিবেন এবং আপনাদের কোনো বিবেক বিবেচনা নাই, আমি যত দেশ প্রেম নাই আপনাদের। আপনারা উগ্র এবং ভ্রান্ত ধারণার কিছু মানুষ, আপনারা ইসলামিক দল নিয়ে রাজনীতিতে এসেছেন। গেট আউট, স্টে অ্যাওয়ে। ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড পলিটিক্স, ডোন্ট কাম হিয়ার টু মেস আওয়ার ফিউচার। কারণ এই নতুন প্রজন্ম, এই জেন জি সবাই মিলে এই দেশটাকে রেস্কিউ করা হয়েছে। বরং আপনারা সকালে জিতেন ভারতের পক্ষে, বিকালে হাসিনার পক্ষে। মওদুদি চৌধুরী নিয়ে এখন পরে থাকার সময় আমাদের আছে?
বুঝতে হবে। এটা বলেন মানুষ যেন ভোট দিতে পারে। মানুষ যদি ভোট দিয়ে মওদুদীকে দেয়, সো হোয়াট? মানুষ যদি ভোট দেয়, এত কিছু জানার পরেও আপনি যদি বলেন যে আপনি বিএনপি চাঁদাবাজি করেছে, এই করেছে, বিএনপি উইনার, they should form the government। আপনারা এগুলোতে বিশ্বাস না করে টোটাল ডেমোক্রেটিক প্রসেসটাকে ডাইভার্ট এবং মানে আপনারা এক ধরনের এটাকে ডেস্ট্রয় করার দেওয়ার জন্য উৎসবে মেতে উঠেছেন। বিশেষ করে আমি একটা জিনিস বলে রাখি, আব্বাসী হুজুরের বক্তব্য কোনো ইমান থাকা ব্যক্তি যদি শুনে আর বিশ্বাস করে, এর জীবনে তার ইমান থাকবে না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। কারণ এই লোকটা চরমউগ্র এবং রাজনৈতিক জ্ঞান একদম শূন্য, পড়ালেখা কমি জননী না। আমি বলছি, আমি ওনার বক্তব্য শুনলাম, আমরা মওদুদীর ইসলাম চাই না। এটা জামাত ইসলাম কি মওদুদীর ইসলাম প্রচার করতেছে? এখন এটা বলা যাবে না। তাহলে আপনি কি করবেন? আপনি আওয়ামী লীগকে সেট করে দিবেন। এই আওয়ামী লীগ কি করেছে? আপনাদের লাগে নাই হুজুর। কেন লাগবে না জানেন? কারণ সারা জীবন খেয়েছেন তো পরের উপরে, এজন্য জানেন না। আর দেশপ্রেমের বালাইও নাই আপনাদেরকে। সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, এটা বলতে বাধ্য হলাম আপনাদেরকে। এই যে সেদিন দেখলাম উনি উঠেই আমেরিকার বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে। এই পাগলের তো কোনো ধারণাই নাই পৃথিবীটা কিভাবে চলে। মানে আমেরিকা এই করেছে, আমেরিকা সেই করেছে। এই পাগলের কোনো ধারণাই নাই মানে রাজনীতি কাকে বলে। এই পাগল কেন রাজনীতির কথা বলে? আব্বাসী হুজুরের কথা বলছি আমি সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, আই ডু অ্যাপোলোজাইজ গাইজ, প্লিজ ফরগিভ মি। আমি নর্মাল স্পিকিং, আমাকে ক্ষমা করবেন। আপনাদের আমি হাত জোর করে বলছি, আমার এর চেয়ে ভালোবাসা আমার নাই আমার সামনে আর। এই লোক জীবনে জেলে গেল না, এই লোকের বিরুদ্ধে একটা মামলা হইল না। এই লোক কি করেছে? আওয়ামী লীগ মামলা করে নাই মানে এই 17 বছরে আপনি কিসের আলেম? আপনি মুনাফিক আলেম, আপনি বান্ত ধারণার, আপনি দালালি করেছেন, না হলে আপনার বিরুদ্ধে মামলা নেই কেন? কি কথা বলেছেন আওয়ামী লীগের মতো একটা চরম অসহিংসু এবং সহিংসু এবং ব্রুটাল এবং ভিন্ডিকটিভ পলিটিক্যাল পার্টি এবং শেখ হাসিনা একটা মামলা দিল না আপনার বিরুদ্ধে, আপনি জেলে গেলেন না। আপনি কি কথা বলেছেন? এই কয়েক বছর দালালি করেছেন। আমরা জানি এই 17 বছরে শুধু দালালরাই মানে তাদের নির্যাতনের শিকার হয় নাই, আর সব নির্যাতনের শিকার হয়েছে। আর যারা স্বৈরাচার শব্দ বলতে পারে নাই, এই যে সুশীল সমাজ যখন আসছেন, আমি আবারও বলছি, এই যে আব্দুল নূর তুষার, এরা ভাই আপনারা বিষ চড়াচ্ছেন। এই দেশকে রক্ষা করার ক্ষমতা আপনাদের নেই। আমরা 8 বছর 10 বছর আগে ক্যাম্পেইন শুরু করেছিলাম স্বৈরাচারের বিরুদ্ধে, আপনারা স্বৈরাচার বলতে পারেন নাই। এখন সুশীল সমাজ আসছেন, আপনাকে বিএনপি বানিয়েছে। কিসের বিএনপি? আপনি কি বিএনপি? আপনি জাতীয়তাবাদ কাকে বলে এটাই তো জানেন না। আপনি জাতীয়তাবাদ জানলে তো এগুলো বলতেন না। আপনি আসছেন এখন বিএনপির মানে আপনার তলোয়ার হয়ে। আর বিএনপিরা দেখেছে আব্দুল নূর তুষার খুব জ্ঞানী ব্যক্তি। এই ধরনের এরা এখনো চাইল্ড টু দ্য পলিটিক্যাল সিস্টেম। এন্ড আই রিগার্ড আব্দুল নূর তুষার, তারপরে ওই যে মানে কি কামাল যে একটা আছে না, এন্ডা কামাল, তারপরে আপনার যে এই যে আরো কয়েকটা আছে, এদেরকে আই থিঙ্ক দে আর দ্য চাইল্ড, দে আর চিলড্রেন টু দ্য পলিটিক্যাল সিস্টেম অ্যাফেয়ার্স। দে আর স্টিল চিলড্রেন, দে আর লাইক এ চাইল্ড ইন টার্মস অফ পলিটিক্যাল অ্যাফেয়ার্স। কিন্তু তারা লেকচার দেয় প্রতিদিন এসে, এই করবে সেই করবে। এই দেশ কোন জায়গা থেকে বের হয়ে আসে? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া? বাংলাদেশ কোথায় গেছিল? কোন জায়গা থেকে বের করে আনছে আমাদের নতুন প্রজন্ম, আমাদের প্রবাসীরা সবাই মিলে এই দেশটা, এই যে প্রবাসীরা যারা আছে, কোন জায়গা থেকে দেশটাকে উদ্ধার করে আনছে? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া? আজকে যে এই যে কথাগুলো বলছেন, বিষ চড়াচ্ছেন, আপনাদের সবার দেখলাম একটাই সাবজেক্ট, বিএনপি আর না হয় জামাত। ওয়াই? এটা তো হওয়ার কথা না। এত তাড়াতাড়ি ভুলে গেলেন। এই যে আপনি এই যে এখন আওয়ামী লীগ এই যে কাজটা শুরু করতেছে, তারা দে হ্যাভ লটস অফ মানি। এখন তারা কি করবে জানেন? তারা এটা করবে, গাড়িতে আগুন দিবে, ককটেল বিস্ফোরণ করবে। আবার কি করবে জানেন? এরা ধরা খাবে। তাদের একটাই, আমি যেটা শুনলাম তাদের তত্ত্ব, পুলিশের কাছে ধরা দিবেন, জনগণের কাছে ধরা দিবেন না, কারণ গরু পিটুনি খাবেন। পুলিশের কাছে ধরা দিলে কি হবে? তাদের 3টা মাধ্যম এখন এদেরকে রক্ষা করার বলে দেওয়া হয়েছে। একটা হচ্ছে বিকজ দে হ্যাভ মানি, দে ক্যান বাই দি পুলিশ অফিসার্স, they can buy the politicians, they can buy the PP, like যারা পাবলিক প্রসিকিউটরস আছেন। সো এতটা মানি তারা দিবে, এই মানে পয়সাগুলা দিয়ে এরা এতটাই, যেহেতু দুর্নীতিগ্রস্ত ব্যবস্থা, এরা রিজেক্ট করতে পারবে না ওই অফার যে আমি টাকা চাই না, আমি একে ছাড়বো না। সো দিস ইজ দেয়ার মেইন গোল or main power of Awami League right now is the stolen money. আমাদের যে টাকাটা তারা চুরি করেছেন, সেই টাকাটাই হচ্ছে তাদের মেইন পাওয়ার এবং তাদের মানে পলিটিক্স। সো লেডিস এন্ড জেন্টলম্যান, আচ্ছা, আর নতুন উপদেষ্টা করা উচিত। আমি স্বরাষ্ট্র উপদেষ্টা, আমি মনে করি যে যদি এই সরকার আরো কিছুদিন থাকতে চায়, তাহলে স্বরাষ্ট্র উপদেষ্টা বিষয়ে প্রয়োজনে 2 জন অ্যাসিস্ট্যান্ট, অ্যাডভাইজার ফর হোম অ্যাফেয়ার্স ওর অ্যাডভাইজার ফর হোম অ্যাফেয়ার্স 2 জন আনা দরকার। কর্নেল অলি আহমেদকে স্বরাষ্ট্র উপদেষ্টা মানে দেওয়ার অনুরোধ জানাচ্ছি আমি। খেলা ফাইনাল করে দিবে, একদম খেলা ফাইনাল হয়ে যাবে। আপনারা দেন তাকে, দেখবেন খেলা সম্পূর্ণ কি সুন্দর। অথবা ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেবকে আনেন, অথবা এদেরকে, কারণ বর্তমান যিনি আছেন, আমি তার সততা, তার আন্তরিকতা নিয়ে কোনো প্রশ্ন তুলতে চাই না, বাট হি ইজ নট টাফ এনাফ। লাইন, উনি আরো টাফ হতে হবে এই ব্রুটাল একটা অর্গানাইজেশন, সন্ত্রাসী সংগঠন, এদের বিরুদ্ধে। আপনি যদি এখানে মিনমিন করেন, আপনি পারবেন না বাংলাদেশকে রক্ষা করতে। রাজ্জাকি
সাহেব। রাজ্জাকি সাহেব হয়তো উনি কি হতে পারবে না একজন স্বরাষ্ট্র উপদেষ্টা, কারণ তার এই ডিসিপ্লিনে বা ফোর্সে একটু এক্সপেরিয়েন্স দরকার, রাইট? কিন্তু একজন প্রসিকিউটর, হি ইজ এ প্রসিকিউটর, রাইট? হি ক্যান ডু দ্যাট। বাট আমি এই জন্য মনে করছি ভালো টাফ মানুষ একজন আমাদের দরকার, যিনি বুঝবেন, আন্ডারস্ট্যান্ড করবেন। শুধু আপনি কি দিয়ে খাইছেন, টাকা জমাইছেন, এটা কোনো বক্তব্য হতে পারে না একজন স্বরাষ্ট্র উপদেষ্টার। সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, এটা হতে পারে না, বুঝছেন? স্বাস্থ্য উপদেষ্টা তো একদম শেষ, উনি নিজেই ঘুমিয়ে থাকে সারাদিন। আমি ডক্টর ইউনূসকে বলতেছি বা ওনাদেরকে বলি, আমার যে লেভেল আছে ক্ষমতার সেটা আমি পাঠাবো যে আপনার অনতি বিলম্বে শেক আপ, রিশাফল এভরিথিং, মানে ওয়েক আপ। এটা বসে থাকতে পারবে, এরা ব্রুটাল, এরা যে নতুন প্রাণ দিছে। আমি আবারও বলছি, এবং আমি সরকারকে অনুরোধ জানাই, আওয়ামী লীগকে, শেখ হাসিনাকে ন্যাশনাল সিকিউরিটি থ্রেট হিসেবে ঘোষণা করা হোক। বিশেষ করে শেখ হাসিনাকে ন্যাশনাল সিকিউরিটি থ্রেট হিসেবে ঘোষণা করা হোক এবং রাষ্ট্রীয় প্রজ্ঞাপন জারি করা হোক, যদি দেশকে রক্ষা করতেন। কারণ এরা শান্তি থাকতে, এর জন্যই আমি আওয়ামী লীগকে নিষিদ্ধের বিরোধিতা করেছিলাম, যে ন্যাশনাল রিকনসিলিয়েশনের মাধ্যমে শেখ হাসিনা আসতে পারবে না। শি ইজ আউট অফ কনটেক্সট, আউট অফ কোয়েশ্চন। রাজনীতিতে একজন মার্ডারার, গণহত্যাকারী, মানবতা বিরোধী অপরাধী চাইলেও পারবে না সে এখন। বাংলাদেশ যদিও চায়, পারবে না। জাতিসংঘ এখানে বাধা হয়ে দাঁড়াবে, কারণ জাতিসংঘ যাকে সার্টিফাই করেছে মানবতা বিরোধী অপরাধী, এই ব্যক্তি কখনো তার সাথে জাতিসংঘ কাজ করবে না ওই অর্থে। দ্যাটস দ্য বটম লাইন। সুতরাং আমার বক্তব্য হলো, এই জায়গাতে তাকে জাতীয় নিরাপত্তার উদ্বেগ বা কনসার্ন হিসাবে ঘোষণা করা হোক। শেখ হাসিনাকে, আওয়ামী লীগকে, যেহেতু আপনারা ব্যান করেছেন তাদেরকে, আমি আবার বলছি, যেহেতু ব্যান করেই ফেলছেন আপনারা তাদেরকে, আমি তো বলছিলাম যে যদি এন্টার শেখ হাসিনা ডাইনেস্টি বাদ দিয়ে ভালো কোনো মানুষ আছে কিনা, যে আওয়ামী লীগ যদি ভালো মানুষ পাওয়া খুবই টাফ, কারণ এরা ভালো মানুষ তার এখন আওয়ামী লীগ করে না। ইতর বদমাইশ, জাউরা মামরা, এগুলোই এখন আওয়ামী লীগ করে। তারপরে তো 80%-এর মধ্যে, 100%-এর ভিতরে এখনো 20% মানুষ তার একটা আইডিওলজি আছে, এটা আওয়ামী লীগ, সে করে, ভালো মানুষ আছে। এদেরকে দিয়ে কোনোভাবে দাঁড় করানো যায় কিনা? ক্ষমতা তো তারা আসতে পারবে না। ক্ষমতায় যদি তারা আসতে পারতো, তাহলে বিগত 2টা নির্বাচনে তো আর ভোট চুরি করে তাদেরকে ক্ষমতা আসতে হইতো না, তাই না? তারা তো ক্ষমতা এমনিতে থাকতে পারে। এত উন্নয়ন দেখা গেছে, সারা মিডিয়া তাদের কন্ট্রোলে ছিল, পুলিশ কন্ট্রোলে ছিল, আর্মি কন্ট্রোলে ছিল, র্যাব কন্ট্রোলে ছিল, ডিবি কন্ট্রোলে ছিল, আপনার এই সিআইডি কন্ট্রোলে ছিল, বিডিআর কন্ট্রোলে ছিল, সারা ভারত তাদের কন্ট্রোলে ছিল, সবই তো ছিল তাদের। তাও থাকতে পারে না। অর্থাৎ মানুষের ভোটে তো আওয়ামী লীগ কখনো নির্বাচিত হতে পারবে না। ইট ইজ ইম্পসিবল, রাইট? এই জন্য আমি বলছিলাম, সুযোগ দেন, তারা নির্বাচন করুক, টাটকা নির্বাচন করুক, দেখেন মানুষ কিভাবে তাকে প্রত্যাখ্যান করে। না 10-12টা সিট পেতে পারে হাইয়েস্ট, এটাই তো, এর চেয়ে বেশি তো পেত না কখনো। তা আপনারা এটা মানেন নাই, যেহেতু মানেন নাই, করেই ফেলছেন। নিষিদ্ধ করার আগে চিন্তা করা উচিত ছিল, আওয়ামী লীগ এরা ব্রুটাল, এরা বিপজ্জনক একটা সংগঠন, এরা বিপদগামীদের সংগঠন, এরা আবার এটা ডিস্টার্ব করবে, কখনো আসতে পারবে না, কিন্তু ডিস্টার্ব করবে। তো ডিস্টার্বটাকে মোকাবেলা করতে গেলে যে মেকানিজম দরকার, ডু ইউ হ্যাভ ইট ইন প্লেস? ইউ ডোন্ট, বিকজ ইউ থিঙ্ক আসলে এটা কোন, যেটা এভাবে না, টোটাল একটা টাফ মেকানিজম, একটা বোর্ড থাকা দরকার। দে উইল ওভারসি দিস, আপনার দেয়ার অ্যাকশনস অর অ্যাক্টিভিটিস, বিকজ দিস আর দ্য অনলি গ্রুপ, or 2 to 3 groups, they will create all the problems for Bangladesh. So you have to understand that. So you have no plan, no mechanism, no project to tackle them. এই যে 2-3টা ঘটনা ঘটছে মাত্র, না 10টা ঘটনা ঘটছে, এই 10টা ঘটনায় বাংলাদেশের রাস্তাঘাটে ঢাকার টুকাই আছে কত হাজার টুকাই, মানে যাদের মা বাবা নাই। এদেরকে যদি 1 লক্ষ টাকা দেওয়া হয়, একটা ককটেল এখানে ছেড়ে মেরে দৌড় দিবা, এটা কোনো ব্যাপার মানে বলেন আপনি, এটা কি কোনো রাজনীতি? এটা কোনো ব্যাপার? সুতরাং আমার প্রশ্ন হলো, এই জায়গাতে স্বাধীনতার 54 বছর পরে আমাদের দেশটাকে নিয়ে আর কত খেলবেন রাজনীতিবিদরা? এই প্রশ্নটা আমি আপনাদেরকে করতে চাই। এই যে আওয়ামী লীগকে আপনারা বাদ দিয়েছেন, বাদ দেওয়ার পরে এদেরকে একদম ডিসমান্টল করে দেওয়ার যে কার্যক্রম আপনাদের নেওয়া দরকার, সেটাই তো আপনারা নেন নাই। আপনি শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা হয়েছে, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে হেগে, সেখানে মামলা কেন হইল না? যেখানে জাতিসংঘ তাদেরকে সার্টিফিকেট দিয়েছে, সেখানে মামলা কেন করলেন না আপনারা? এই মানবতা বিরোধী অপরাধ সেখানে প্রমাণ করা, এটা তো ম্যাটার অফ টাইম, বিকজ ইউনাইটেড নেশনস ইজ দ্য উইটনেস, দে আর দ্য উইটনেস। কেন করলেন না আপনারা? আসিফ নজরুল করবে না, উনি, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট। তাহলে যদি করলেন না, তাহলে বাদ দিলেন কেন? তাদেরকে তো রাখা উচিত ছিল। আর যদি রেখেছে নেই, তাহলে যে মেকানিজমে তারা ফিরতে না পারে, এই ডিস্টার্ব না করতে পারে, সেটা কেন করলেন না? That is the bottom line. These are the topics that we need to address, ladies and gentlemen, and talk about it. So মনে রাখবেন, এই যে সমস্যা কি, যারা এখানে সরকার পরিচালনায় আছেন, তারা অবশ্যই দক্ষ, সৎ, কিন্তু রাজনৈতিক জ্ঞান, সেন্টিমেন্ট, ইনভলভমেন্ট না থাকার কারণে দিস ইজ দ্য ফেলিয়ার। এই ফেলিয়ারটা নাও, দ্য প্রশ্ন হলো, সব কিছু চলে গেছে, নো, নাথিং হ্যাপেন্ড, আসতে পারবে না এরা। এই যে আমি শুনেছি আজকে বাংলাদেশে বেসবলের ব্যাট দেদারছে, মানে মানুষ কিনতেছে, 13 তারিখ মাঠে নামবে। তাহলে এই যে বাংলাদেশের সাধারণ মানুষ, পরিবারের ছেলেরা এই যে নামবে এখানে টাকা পয়সা খেয়ে,
এদেরকে এরা পিটাবে, তারপরে এরা জেলে দিবে। এরা তো আমাদের বাংলাদেশি নাগরিকটাই, কিন্তু এটাকে যদি এমনভাবে ক্রিয়েট করা হতো ফিয়ার, নামবেন তো মরবেন, এটা তো সরকারের পক্ষ থেকে করতে পারে নাই তারা। শফিকুল আলম দিয়েছেন বক্তব্য দুইটা, স্বরাষ্ট্র উপদেষ্টা উনি কি বক্তব্য দিয়েছেন বলেন? মনে রাখবেন স্পিচ মামদানি, আজকে যে মামদানি জয়ী হলেন, 50% স্পিচ, 50% তার প্রেজেন্টেবল মানে পাওয়ার ওর এবিলিটি। দ্যাটস হোয়াট ইট ইজ। প্রেসিডেন্ট ওবামা, বিল ক্লিন্টন, টনি ব্লেয়ারের মতো ব্যক্তিরা, রাইট, স্পিকিং পাওয়ার এজ এ পলিটিক্যাল লিডার ইজ অ্যান অ্যাসেট। আপনারা স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য, উনি গিয়ে যদি খালি জিজ্ঞেস করেন কি খাইছো, টাকা সেভ করছো, বাড়িতে টাকা পাঠাইছো, দ্যাটস নট শুড বি, দিস ইজ নট, I mean, I'm sorry, মানে বলতে বাধ্য হলাম। হি ইজ ডেফিনেটলি an honest person, very good gentleman, বাট ওনাকে এই উপদেষ্টা পদে দেওয়া উচিত হয় নাই, অন্য পদে দিলে কোনো সমস্যা হইতো না। ধরেন ওই যে কি বলে সমবায় সমিতির একটা উপদেষ্টা উনাকে দিলে আমি এটা মানতাম, কিন্তু উনি খুব ভালো মানুষ, শত মানুষ আছেন আনডাউটেবলি, এটা নিয়ে কোনো তর্ক করবেন না। কিন্তু এই আওয়ামী লীগকে মোকাবেলা করার জন্য উনার মতো একজন দরদি মানুষ দিয়ে সম্ভব না, টাফ মানুষ দরকার, এটাই আমি বলতে চাচ্ছি। সো আমার এটাকে আবার মিসকোট করবেন না। আর আজকের এই আওয়ামী লীগের দুঃশাসনের জন্য দায়ী হচ্ছে জামায়াত এবং বিএনপি, নির্দ্বিধায়, এবং আপনাদেরকে ওয়ার্নিং দিচ্ছি, এজন্য আমি সরাসরি কোথাও সংযুক্ত হই নাই, যে আপনাদের ভুল রাজনীতির কারণে 54 বছর পরে বাংলাদেশ আজকে এই জায়গায়, আপনারা এখনো বাংলাদেশের জাতির ভবিষ্যৎ দিয়ে খেলছেন। স্টপ, স্টপ। আর হুজুরদের বলছি, আপনাদের ভ্রান্ত ধারণা প্রকাশ করবেন না। যদি ভালো লাগে বলবেন বিএনপিকে ভোট দেন, জামাতকে ভোট দিয়েন না। জামাতের রাজনৈতিক বক্তব্য দিবেন, পলিসি। আপনার 71-এ কি করেছিল, আর মানে 2 নম্বর মধুদের রাজনীতি, এই গার্বেজ নিয়ে কথা বলবেন না হুজুর, সম্মান হারাবেন না। মনে রাখবেন আপনাদেরকে আমরা কোনো কন্ট্রিবিউটর মনে করি নাই নতুন বাংলাদেশের। বুঝছেন, আপনাদেরকে কোনো কন্ট্রিবিউটর মনে করি না, আপনারা দালালি করেছেন 17 বছর, আপনারা দালাল, আপনারা টাকা দিয়ে বিক্রি হন, বিএনপিকে দোষেন আর অমুক নেতাকে দোষেন। হুজুররা যে পরিমাণ বিক্রি হয়েছে বিগত 10 বছরে, লজ্জায় মাথা হেট হয়ে যায়। হুজুররা যে পরিমাণ বিক্রি হয়েছে, প্রতি সকালে এরা বিক্রি হতো একবার, বিকালে আর একবার, এটা করেছে তারা, হেফাজত করেছে, চোরমুনাই করেছে, এরা করেছে। এরা যদি সঠিক জায়গা থাকতো যে আপনারা ভোট দিবেন, জনপ্রতিনিধি নির্বাচন করবেন, যে মানুষে ভোট পাবে সেই হবে, সেই সরকার গঠন করবে, সেই আমার নেতা, এই কাজটা পর্যন্ত আপনারা করতে পারেন নাই, বক্তব্য দিতে পারেন নাই বিগত 17 বছরে ঠিক মতো একদিন। এই যে বলেন, আজকে বলেন জামাত খারাপ, কালকে বলেন বিএনপি খারাপ। সবই যদি খারাপ হয়, আপনারা তো দেশ পরিচালনা করতে পারবেন না। পৃথিবীর একটা অর্ডার আছে, ওয়ার্ল্ড অর্ডার, এই অর্ডারে ইউ আর নট কম্প্যাটেবল, ইউ ক্যান রান দ্য কান্ট্রি। আপনারা আফগানিস্তানের তুলনা দেন, আফগানিস্তান একটা গার্বেজ রাষ্ট্র এই মুহূর্তে। এটা মানুষকে ভুল বুঝিয়ে মানে বোঝাচ্ছেন যে দেখেন মহিলাদেরকে কি করছে, একদম এমন ভাবে মানে র্যাপ আপ করে রাখছে, মানে এটা কোন সভ্যত হইলো, মানে এটা কি, এবং এরা কি দরিদ্রতা, পভার্টি এভরিওয়্যার, প্রকাশ পায় না। মানে আফগানিস্তানের কোন সাংবাদিক যদি যায় এখানে মার দিবে ধরে। যখন আপনারা মনে করেন যে না আপনার এই কি বলে এটাকে, এই মানে এই আফগানিস্তান আপনাদের মানে কি এই যে মানে মডেল কান্ট্রি, আচ্ছা লজ্জার হতে পারে না। এরা যদি রাজনীতিতে আসে এই দেশের কি হতে পারে আপনারা কল্পনা করেন। সো আমি বলছি, এই যে মামদানি, আজকে আপনি যে মামদানির কথা বলেন, আপনারা এই যে ভদ্রলোক মুসলিম, কিভাবে এই ভদ্রলোক মানে জয়ী হলো আপনি বলেন তো। আপনি কি মনে করেন বিকজ হি ইজ মানে উনার একজন সুন্দরী ওয়াইফ আছে এজন্য উনি শুধু বক্তব্য দিতে পারে এজন্য না? সবার একদম ধন্যবাদ দিবেন তার সিস্টেমকে। তার সিস্টেম না থাকলে মামদানি কিভাবে মানে মানে এই ইতিহাস এবং সারা পৃথিবীর একটা কাঁপিয়ে দিতে পারে। আমেরিকার রাজনীতিকে একদম তছনছ করে দিয়েছেন উনি, সেটআপকে মামদানি কিভাবে, বিকজ অফ দেয়ার বিউটিফুল সিস্টেম অফ দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। ধন্যবাদ এটাকে দিবেন, আপনারা দিবেন না। পরের দিনে উঠে আমেরিকার বিরুদ্ধে আচরণ করতে আব্বাসি। এই লোকগুলা, ভ্রান্ত ধারণার মানুষগুলা রাজনীতি থেকে যেন দূরে থাকে, রাজনীতি নিয়ে কথা বলার কোনো অধিকার এদের নাই। দে হ্যাভ জিরো contributions towards the political changes, ladies and gentlemen, that we are enjoying right now. Bangladesh, we got our country back, right? It was almost sold out to India, but we got it back because of all of you, me, আমরা সবাই। So that's what it is, ladies and gentlemen. So বাস্তব হলো এই জায়গাতে যে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। এবং আমি বিএনপি জামাতকে আবার বলছি, দেশের মানুষের রাজনীতি করেন। আপনারা ব্যক্তি স্বার্থে যা শুরু করেছেন, এরপরে যদি বাংলাদেশের মানুষ আরেকবার রাইজ আপ হয় এগেইনস্ট ইয়োর ফেইলিয়ার পলিটিক্স, দ্যাটস গোনা বি ডেস্ট্রয়িং ফর ইউ। মাথায় রাখবেন বিষয়টা। সঠিক আলোচনা, ধন্যবাদ। দ্যাটস হোয়াট ইট ইজ। বলতে হবে কে খুশি হলো আর কে অখুশি হলো দেশের জন্য। এখন আমাদের কোনো দল নাই, এখন দেশ আমাদের দল, দেশের মানুষ আমাদের মার্কা। দ্যাটস হোয়াট ইট ইজ। আর কোনো বক্তব্য নাই এখানে। এখন যা শুরু হয়েছে,
আর আবার এইবার যদি দেশ ফেল করে কোনোভাবে দেশ আবার চলে যায় এদের হাতে, ইটস ওভার গাইস, ইটস ওভার। নেরাবেল তোলা মানে একবারই যায়। মনে রাখবেন, অপরচুনিটি ডাজন্ট নক এট ইউর ডোর এভরি ডে, মেবি ওয়ান্স or maybe highest twice in your lifetime, and if you can't, you're not able to avail this opportunity, you'll never get this opportunity again and you'll be destroyed. That's what exactly পৃথিবীতে যত ব্যক্তি, আমরা ব্যক্তি জীবনে দেখেন, ক্যারিয়ারে দেখেন, রাজনীতি না, সব জায়গাতে দেখেন, অপরচুনিটি যারা মিস করে এরা কখনো আর সফলকাম হতে পারে না। এটা একটা 54 বছর পরে, আমি গতকালকে বলেছিলাম বাংলাদেশের সংবিধান নিয়ে ভারত কিভাবে কি করেছে, এটা এই যে বদরুল এসএম শাহরিয়ার কবির উনি বলেছিলেন, এই কথাগুলো তো জীবনে আমরা আমাদের সামনে কেউ তুলে ধরে নাই। তাহলে কি করেছে এরা? আমাদের দরকার গবেষক, আমাদের দরকার রিসার্চার, মানে 1971 থেকে রিসার্চার দরকার। কি কি হয়েছে কনস্টিটিউশনে ইন টার্মস অফ পলিসি মেকিং, এভরিথিং উই ওয়ান্ট টু নো দ্য ট্রুথস ওয়াজ কমপ্লিটলি কভার্ড আপ, I mean, from the people's eyes, right? It's been exposed right now, being exposed every day. That's what we want to know. নতুন প্রজন্মকে এটা দেখান, আলোচনা করেন। তবে আজকে বলছি যে এই যে মানে আমি আবারে বলি, এটা কিছুই হয় নাই যে আওয়ামী লীগ নিয়ে গেছে দেশ দখল করে, তা না। বাট দুঃসাহসটা দেখেন আপনি, 2% মানুষ আওয়ামী লীগকে এখন রাজনীতিতে চায় না, খৌর আওয়ামী লীগের কিছু মানুষ ছাড়া। না, তো খৌর আওয়ামী লীগের মানুষ যদি চায় আবার আওয়ামী লীগ ফিরে আসুক, এটা কি তাদের অপরাধ? নয়, এটা তাদের অপরাধ নয়। কেন অপরাধ নয়? এই কারণে, আর যদি কেউ মনে করে যে আওয়ামী লীগ দল হিসাবে রাজনীতি করার সুযোগ দেওয়া হোক, এটা তার অধিকার আছে। কেন অধিকার আছে আমি আপনাদেরকে বলি। সে মনে করতে পারে যে শেখ হাসিনা অপরাধ করেছে, আমার দল কি করেছে? কিন্তু যখন আপনি ফেসিস্ট হবেন, গণহত্যাকারী এবং মানবতা বিরোধী অপরাধে যুক্ত থাকবেন, এই দুটা টার্ম যখন আপনার দল বা গ্রুপের বিপক্ষে চলে যাবে বা আপনার সাথে যুক্ত হয়ে যাবে, তখন আপনার এন্টায়ার এই প্রজেক্টটা বা গ্রুপটাই ডিসমান্টল হতে বাধ্য। সারা পৃথিবীতে এটাই হয়েছে। নাৎসি বাহিনীর কথাই বলছি, হিটলারের কথাই বলছি আমরা। কিন্তু অনেকে দাবি করতে পারে যে শেখ হাসিনা করেছে, আমরা তো করি নাই, এই সেই। আই আন্ডারস্ট্যান্ড দ্যাট ইটস এ ডিবেটেবল ইস্যু, বাট শেখ হাসিনা কোনো ইস্যু হতে পারে না। ইটস নট অ্যান ইস্যু। উই শুড নট টক অ্যাবাউট দ্যাট। হোয়াট উই নিড টু টক about Sheikh Hasina is that when we can return, when she will be able to, we will be able to get her back into Bangladesh, and so that she can face persecution or justice for all these murders and killings and atrocities carried out during the uprising, ladies and gentlemen. That's what we need to do. এর বাইরে কোনো বক্তব্য এখানে নেই। So it's a very late. Once again, thank you so much. আচ্ছা, কিছুদিন আগে অনেক শুনলাম খালি চাঁদাবাজি। আমি আবারও বলছি, চাঁদাবাজি হচ্ছে না তা নয়, কিন্তু মনে রাখবেন ঘুরে ফিরে আমাদের তো একটা স্টেক হোল্ডার্স আছে এখানে, এটাকে মিটিগেট করতে হবে ভেরি নাইসলি। কথা অবশ্যই বলতে হবে এগুলোর বিরুদ্ধে। কিন্তু আওয়ামী লীগের ক্ষেত্রে আপনারা কি মানে কিভাবে দাঁড়াবেন, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। আপনারা নিজেদের ভিতরে ঝগড়া করে মাংস খাচ্ছেন একে অপরের, মাঝখান দিয়ে এদিকে আবার মানে আমাদের দাদারা চলে আসছেন। কি করবেন আপনারা তখন? রাজনীতি কোথায় করবেন? ভুলে গেছেন সেই কথাগুলো? আজকের এই জুলাই বিপ্লবের কারণে বেগম খালেদা জিয়া মুক্ত, ভদ্র মহিলা জীবনের শেষ বয়সে অন্তত মুক্ত একটা রুমের ভিতরে বা বাসাতে থেকে উনি কথা বলতে পারতেছেন, রাইট? আজকে তারেক রহমান সাহেব যে কোন সময় দেশে আসার ক্ষমতা রাখেন, এখন রাখেন, এনি টাইম, রাইট? আপনি আমাকে বলেন। সো মূল জায়গাতে সবচেয়ে বড় বেনিফিশিয়ারি জুলাই বিপ্লবের বিএনপি, সবচেয়ে বড় মানে বেনিফিশিয়ারি। বিএনপিকে একদম শেষ করে দিয়েছিল মানে শেখ হাসিনা। সেখান থেকে বিএনপি জাতীয়তাবাদী দল থাকবে, অবশ্যই থাকবে। এই যে এটার জন্য ধন্যবাদ দেওয়াই উচিত। জামাত অফকোর্স আছে, তারও বেনিফিশিয়ারি, তারা এখন নিজেদেরকে গুছাচ্ছে। আপনি বলছেন যে আজকে যে ভারতের যে ঘটনাগুলো ঘটছে, দেখুন এই ঘটনাগুলা আমরা উই কন্ডেম ফর এনি টেররিস্ট অ্যাক্টিভিটিস অন এনি পার্টস অফ দ্য ওয়ার্ল্ড। বাট ভারতের ক্ষেত্রে আমার সবচেয়ে বড়, টেরোরিজম হ্যাজ নো প্লেস ইন এনি রিলিজিয়ন, শুড নট বি। বাট ভারতের ক্ষেত্রে আমার সবচেয়ে বড় জিনিস হলো, আমি এদের কোনো জিনিস বিশ্বাস করি না যখন মুসলমানরা জড়িত এখানে। এগুলা বিশ্বাস করতে গেলে সুস্পষ্ট প্রমাণ, নিরপেক্ষ কোনো গ্রুপ বা এন্টাইটি প্রমাণ করতে হবে। এর আগে ভারতের এগুলো আমি বিশ্বাস করি না। এটা কিভাবে হলো এবং যে মেকানিজমে হলো এই মুহূর্তে আমার কাছে, আমার যে মানে নলেজ যাচ্ছে, আই হ্যাভ সো মেনি থিংস টু টক অ্যাবাউট দ্যাট, বিকজ এটা আমি সত্যতা বলি আপনাদেরকে। এই ঘটনা এখন যখন সারা বিশ্বে, বিশেষ করে আমেরিকাতে মুসলমানরা খুব ভালো একটা পজিটিভ ফিডব্যাক পাচ্ছে সব জায়গাতে। গতকালকে একটা ঐতিহাসিক ঘটনা ঘটছে আপনার আমেরিকাতে। আগামীকাল আমার ভিডিও দেখবেন, আমি এই ঐতিহাসিক ঘটনাটা আপনাদের সামনে তুলে ধরবো। দলমত নির্বিশেষে আপনারা খুব খুশি হবেন এবং উৎফুল্ল হবেন। আগামীকালকে শুনবেন আপনারা এই ঘটনাটা, খুলে বলবো আমি আপনাদেরকে। কিন্তু আমি বিশ্বাস করি না এটা কিভাবে ঘটলো, এবং তাদের এই ওয়াচে আবার দিল্লিতে যেখানে সবচেয়ে বেশি মুসলমানরা থাকে, বিশ্বাস করেন আমি এগুলো তো সহজে বিশ্বাস করবো না। সুস্পষ্ট প্রমাণ ছাড়া আমি বিশ্বাস করবো না এটা কে ঘটিয়েছে। এটা হচ্ছে আমার বক্তব্য। তারপরে আমি বলছি, যারা মানে যাদের জীবন গেছে এই নিরীহ মানুষগুলা, তাদের সবার
আমি আমি যদি বলি যে মানে তাদের এই শান্তি কামনা করি তাদের জন্য যারা এটা করেছেন, এবং এটা অবশ্যই আনঅ্যাকসেপ্টেবল। আমরা এটা কোনোভাবেই যেন কেউ এটা সমর্থন না করে। দিস ইজ দ্য বটম লাইন, লেডিস এন্ড জেন্টলম্যান। সো আপনি বলছেন ভারতের আর্মি কমপ্লেক্স বাংলাদেশের গড়ে। আচ্ছা, নিজ মুখে বলেন বিএনপি, নিজ মুখে বলেন বিএনপি চাঁদাবাজ। বিএনপি চাঁদাবাজ নয়, বিএনপির কিছু নামে বা দলের কিছু মানুষ চাঁদাবাজির সাথে যুক্ত। দ্যাটস হোয়াট ইট ইজ। বিএনপি চাঁদাবাজ বলতে পারবেন না আপনি। বিএনপি চাঁদাবাজ বললে দেখুন, এই দলটা যিনি প্রতিষ্ঠা করেছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান, উনার সততা নিয়ে শেখ হাসিনার মতো সারাল মহিলা প্রশ্ন তুলতে পারে নাই। তো এটা মাথায় রাখতে হবে সবসময়। এখন বলবেন যে এটা শহীদ জিয়া বিএনপি কিনা, ইউ ক্যান টক অ্যাবাউট দ্যাট, উই মে have some points, or you know what I mean, but apart from that বলা যাবে না। That's what it is. So ladies and gentlemen, thank you so much for joining right now. এবং আপনাদের বলি যে এই যে দালালরা, মানে সুশীলরা, জীবনে স্বৈরাচার বলতে পারে নাই, যেভাবে উঠছে এখন তারা, এরাই আওয়ামী লীগকে সুযোগ করে দেওয়ার জন্য বসে আছে। এরা আমাদের দেশপ্রেমী কখনোই ছিল না। এরা এদের ওয়াচে, এদের কারণে কি আজকে জুলাই বিপ্লব হচ্ছে, এদেশে পরিবর্তন এসেছে? নাও, এরা আমরা, আপনারা, নতুন প্রজন্মের সবাই মিলে এই পরিবর্তন আমরা এনেছি। এই পরিবর্তন এদের কোনো ভূমিকাই নাই, বরং এরা সুবিধা বেনিফিট